সবাইকে স্বাগত। আজকের এই আলোচনায় আমরা গ্যাসের একটা খুবই মজার সূত্র নিয়ে কথা বলবো। এই সূত্রটা বুঝতে পারলে আমাদের চারপাশের অনেক কিছুই যেন আরও পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা বেশ মজার একটা ধাঁধার মতো, তাই না? একবার ভাবা যাক, কি হতে পারে যখন একটা গ্যাসের চাপ, আয়তন আর তাপমাত্রা এই তিনটাই একসাথে বদলাতে শুরু করে। চলুন তো আজ আমরা মিলেই এই ধাঁধাটার সমাধান খুঁজে বের করি। এই ধাঁধাটা সমাধান করতে গেলে আমাদের তিনটা মূল চরিত্রকে চিনতে হবে। চাপ মানে পি, আয়তন মানে ভি, আর তাপমাত্রা হলো টি। এদেরকে বলা হয় চলক। চলক মানে হলো যার মান বদলাতে পারে। ধরুন, তাপমাত্রা বাড়তেও পারে আবার কমতেও পারে। গ্যাসের আচরণের রহস্য কিন্তু এই তিনটা চলকের মধ্যেই লুকিয়ে আছে। বেশ, চলুন তাহলে আমাদের প্রথম সূত্র বা ক্লুটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে দুটো চলক একে অপরের সাথে কথা বলে যখন তৃতীয় জনকে একদম চুপ করিয়ে রাখা হয়। তো বয়েলের সূত্রটা কি বলছে? বলছে যে যদি তাপমাত্রা একদম ফিক্সড বা স্থির রাখা হয় তাহলে চাপ যত বাড়ানো হবে গ্যাসের আয়তন কিন্তু ততই কমে আসবে। আর উল্টোটা, মানে চাপ কমালে আয়তন বেড়ে যাবে। সবচেয়ে সহজ উদাহরণ হলো একটা বেলুন। বেলুনটাকে যদি 2 হাত দিয়ে চাপা হয় কি হয়? ওটা ছোট হয়ে যায়, তাই না? আবার চাপটা ছেড়ে দিলেই আগের মতো ফুলে ওঠে। ঠিক এটাই হলো সেই ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটা কমে। এবার তাহলে আমাদের ধাঁধার দ্বিতীয় অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব একদম অন্য একজোড়া চলকের মধ্যে কী ধরনের সম্পর্ক তৈরি হয়। আর চার্লসের সূত্র বলছে, এবার যদি চাপকে স্থির রাখা হয় তাহলে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তনও বাড়বে। ব্যাপারটা একদম সোজা সাপটা। যেমন ধরুন, একটা বেলুনকে যদি একটু গরম করা হয় ওটা কিন্তু আরও ফুলে ওঠে, আবার ঠান্ডা করলে চুপসে যায়। এটাই হলো সমানুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে অন্যটাও সাথে সাথে বাড়ে। আর এই তুলনাটা চমৎকারভাবে মূল পার্থক্যটা আমাদের সামনে তুলে ধরছে। দেখুন, পাশাপাশি রাখলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা সূত্র কিভাবে একটা চলককে স্থির রেখে অন্য দুটোর মধ্যে সম্পর্কটা খুঁজে বের করছে। বেশ, এবার সবচেয়ে আকর্ষণীয় অংশে আসা যাক। কি হবে যদি আমরা এই দুটো সহজ সরল সূত্রকে এক করে ফেলি? চলুন দেখি এটা কিভাবে করা সম্ভব। আমাদের তো মনেই আছে, আয়তন আর চাপের মধ্যে এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমরা আগেই প্রতিষ্ঠা করেছি। এবারের সাথে যোগ করা যাক আমাদের দ্বিতীয় সম্পর্কটি, যেটা আয়তন আর তাপমাত্রার মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে। গণিতের একটা খুব সহজ নিয়ম আছে। যদি একটা রাশি দুটো আলাদা রাশির সঙ্গে সম্পর্কিত হয় তাহলে সেটা তাদের গুণফলের সাথেও সম্পর্কিত হবে। ঠিক সেভাবেই এখানে যেহেতু আয়তন বা ভি, তাপমাত্রা বা টি এবং চাপ বা পি এর সাথে সম্পর্কিত, তাই আমরা এই দুটোকে মিলিয়ে এই নতুন সম্পর্কটা পাচ্ছি। আচ্ছা, এই যে আমরা একটা সম্পর্ক পেলাম, এটাকে এবার একটা পাকাপোক্ত সমীকরণে কিভাবে আনা যায়? খুব সহজ। দেখুন, প্রথমে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, যেটাকে আমরা কে বলছি। এখন এই ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক মানে হলো এমন একটা সংখ্যা যার মান একদম ফিক্সড, কখনো বদলায় না। তো আমরা লিখলাম ভি সমান কে গুণ টি বাই পি। এরপর যদি সমীকরণটাকে একটু এদিক ওদিক করি, মানে পি কে ভি এর পাশে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায় পিভি সমান কেটি। আর সবশেষে টিকে যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি পিভি বাই টি সমান কে। তার মানে যে কোনো গ্যাসের চাপ আর আয়তনের গুণফলকে তার তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা সবসময় একই থাকবে। দারুণ না ব্যাপারটা? তাহলে মূল বিষয়টা হলো এই ধ্রুবকটি আমাদের হাতে একটা শক্তিশালী চাবি তুলে দেয়, যা দিয়ে আমরা গ্যাসের আচরণ কেমন হবে তা আগে থেকেই বলে দিতে পারি। এবং এই হলো সেই চূড়ান্ত এবং দারুণ শক্তিশালী সূত্রটি। এটা একটা গ্যাসের প্রাথমিক অবস্থা, মানে অবস্থা 1, আর তার চূড়ান্ত অবস্থা বা অবস্থা 2 এর মধ্যে একটা নিখুঁত সেতু তৈরি করে দেয়। এক কথায় বলতে গেলে এই একটা সমীকরণই আমাদের অনেকগুলো সূত্র আলাদা করে মনে রাখার ঝামেলা থেকে বাঁচিয়ে দেয়। এটা আসলে রসায়ন আর পদার্থবিজ্ঞানের একটা মৌলিক ধারণা, যা আমাদের বলে দেয় যে নতুন কোনো পরিস্থিতিতে একটা গ্যাস ঠিক কিভাবে আচরণ করবে। সত্যি বলতে এটা একটা দারুণ কাজের টুল। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবা যাক তো, আবহাওয়ার বেলুন ওড়ানো থেকে শুরু করে স্কুবা ডাইভারদের পানির নিচে শ্বাস নেওয়া পর্যন্ত আমাদের এই বাস্তব জীবনে আর কোথায় কোথায় এই সূত্রের প্রয়োগ দেখা যেতে পারে? উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ।